আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত পর্বে আপনারা দেখেছিলাম, এই যে দেখুন সেই খেজুরের বিচির দেখতে পাচ্ছেন কত বড় গাছ হয়েছে। এগুলা লাগাবো। দেখুন বালু, শুধু ওখানে তো সৌদি আরব বা মিডল ইস্টে যেখানে খেজুর গাছগুলো হয় ওই জায়গাগুলোতে আপনার প্রচুর পরিমাণে বালু পাথর শুকনো, ওই কারণে এখানে শুধু বালুই ব্যবহার করেছি। আমি অবশ্য আগে থেকে প্যাকেট করে রেখেছিলাম, কয়েকটা প্যাকেটে আমি উপযুক্তভাবে রেখেছিলাম বালু, যার কারণ হচ্ছে এই বালু থেকে গাছগুলো যখন ওই খেজুর গাছের চারার জন্য দানা সিলেক্ট করছি তখনই রাখছিলাম। এখন অবশ্য বৃষ্টি সেচেতে তো তার কারণে আগেই বালুগুলো বেশি ভিজা বালুতে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ থাকে, তাই শুকনো বালুর প্রয়োজন। আসলে এখন আর আশেপাশে শুকনো বালু ছিল না, তাই আমি ভিজা বালুই ব্যবহার করছি। ঠিক আছে, দেখুন কত সুন্দর করে এখন এগুলোর ভিতরে এক একটা করে কোনো রকম আলতোভাবে দানাগুলো রেখে, ঠিক আছে, এই যে দেখুন আলতোভাবে দানাটা রেখে সুন্দর করে আস্তে হালকা করে মাটি দিয়ে ঢেকে দিয়ে কোনো চাপ দেওয়া যাবে না, কারণ প্রচুর এমনি অনেক বালু ছেঁচতে অবস্থা, যার কারণে পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। শুকনা বালু হলে সবচেয়ে সুন্দর হয়। এইগুলাই শুকনা জায়গায় খেজুরের বিচি যে গাছগুলো এগুলা সবচেয়ে বেশি। দেখেন তো যে মরুভূমি অঞ্চলে প্রচুর পরিমাণ, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, পাকিস্তান, ইন্ডিয়া তো আছে, যে এইসব জায়গায় প্রচুর পরিমাণে খেজুর হয়। আমাদের দেশে দেখেন তো অনেক দাম। আমরা নতুনভাবে আমি খেজুরের এগুলা চারা উৎপাদন করতেছি, এখনও বাণিজ্যিকভাবে না, অবশ্য নিজের বাড়ির আঙিনায় লাগাচ্ছি। বড় ধরনের একটা ইচ্ছা আছে যে অনেকগুলা চারা, হাইওয়ে রাস্তা হচ্ছে আমার বাড়ির পাশে, ওখানে হলে আমি কিছু গাছ রাস্তার কিনারে দিয়ে দিব, যার কারণ হতে পারে যে প্রচুর পরিমাণে মানুষ দেখতে পারে যে না, অনেকগুলা খেজুর গাছ হয়েছে। এই দেখুন প্রায় 1 মাস পরে দেখুন চারাগুলো বিচি বের হয়ে এখন 2 পাতা হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলা অনেক যত্নবান। এই যে দেখুন এগুলা আপনার প্রায় 1 বছর হয়ে গেছে আমি করছিলাম। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটা রোদ, এবং যত বেশি রোদ হবে তত সুন্দর গাছ হয়। আপনাদের আরও একটা গাছ দেখাবো, খুব সুন্দর হয়েছে। এই যে একটা গাছ, এই চারাটার বয়সও বেশি, প্রায় 6, ওইটার সাথে এটা প্রায় সেম বয়স, 1 বছর।